10,000 টাকা আমাদের পুঁজি, পুঁজিও বেশি না আমাদের, আমাদের অনেক কম, সীমিত পুঁজি, সীমিত ব্যবসা, আমরা এইটা করেই খাই, আমাদের আছেই এইটা, আর কিছু নাই, আমাদের আর কিছু নাই যে আমরা কইরা খাবো। এই দেশটা এমন না যে স্বয়ং সম্পূর্ণ, অথবা ঘরে ঘরে চাকরি আছে, অথবা কাজের কোনো অভাব নাই, এরকম না, এই দেশে কাজই নাই। কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। তারা কি করে? তারা ছোট, এখনো লেখাপড়া করে। তাদের মুখে এখন কিভাবে খাবার তুলে? কিভাবে খাবার দিবে? একবেলা খাবে, আরেক বেলা না খাবে, এরকমই গরিবের জীবনটা এরকম। কেউ, কোনো সরকার এটাই গরিবের দিকে দেখে না, গরিবের দুঃখ বুঝে না এখন সরকার। তারেক রহমান ভালো মানুষ, যদি সে, তার একটু সহানুভূতি হয় আমাদের প্রতি, আমাদেরকেও একটা ব্যবস্থা করে দাও, মানুষও যেন চলাচল করতে পারে, বুঝলেন না? এটাই আমরা চাই, আমরা আর কিছু চাই না এই সরকারের কাছে। আপনি যে এই যে দোকানটা ভাঙলো, এই দোকানটা ভাঙলো কি হতে পারে? এখন কি হয়েছে পারে, আমার ফ্যামিলি মনে করেন যে 8-10 হাজার টাকা অনেকের কাছে কিছু না, কিন্তু আমি তো রাস্তায় বসে গেলাম, আমার তো আর কিছু নাই। দেখা গেছে যে আমি এরকমও না যে লোন করে আনবে, লোনও দেয় না আমাদেরকে, এমন ফ্যামিলি আমরা, আমাদেরকে লোনও দেয় না মানুষ। এই যে আপনার সম্পদটা ভেঙে গেছে, সম্পদটা আপনি কিভাবে পূরণ করবেন? কিভাবে পূরণ করবো আমরা? আল্লাহ ছাড়া কিছু, কোনো গতি নেই আমাদের আর। আপনার চোখে পানি কেন? আমাদের আর আল্লাহ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ যদি কোনো, এখন আমরা মিরাক্কেলের অপেক্ষায় আছি, যে আল্লাহ যদি কোনো মিরাক্কেল করে তাহলে আমরা হয়তো 2 বেলা 2 মুঠো ভাত খাইতে পারবো, আর যদি না করে তাহলে আমরা এইভাবে রাস্তায় বসে গেলাম। এখন আমাদের কিছু করার নাই, এখন যদি সরকার আমাদের দিকে না দেখে, চুরি ছিনতাই রাজধানী এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। ভাই যত কিছুই হোক, দিন শেষে ছেলে মেয়ের মুখে ভাত দিতেই হবে। তারা বুঝবে না যে আমি কত কষ্ট করে কামাই এখান থেকে নিতেছি, এইখানেই শেষ, এখন তারা কি না খেয়ে থাকবে? আমি যেইভাবে হোক একটা ব্যবস্থা তো করবো, হয়তো চুরি করবো, নাহলে ছিনতাই করবো, এরকমই। এই দেশে মনে করেন চুরি ছিনতাই বাড়ে এইসব কারণেই। এগুলো কি কি ক্ষতি হয়েছে? কি করতে হবে? দোকান নিয়ে গেছে, দোকানে মালামাল ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। কত টাকার ক্ষতি হতে পারে আপনার? 8-10 হাজার টাকা, 8-10 হাজার টাকা ক্ষতি হয়েছে। 8-10 টাকা? কি আপনি কি প্রত্যেকদিন অন্তত প্রত্যেকদিন কিছু করতেন? জি, প্রতিদিন একটা, প্রতিদিন দিবে। এই যে আপনারা এখন সংসারটা কিভাবে চলবে? এখন সংসার কিভাবে চলবে? সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা করে দেয় তাহলে সংসার চলবে। আপনাদেরকে আগে থেকে জানানো হয়েছে? না, আমাদেরকে আগে থেকে কোনো জানানো হয় নাই, হঠাৎ করে হিসাব ভাঙে বলে। এখন 8-10 হাজার টাকা কিন্তু অল্প, কিন্তু আমাদের এটাই সম্বল, আমাদের সম্বল এটাই, আমরা এইটা দিয়েই বাঁচি, এটা দিয়েই চলি। আপনি কি করবেন? এই দেশটা তো আর স্বয়ং সম্পূর্ণ না যে আপনি, যদি ঘরে ঘরে চাকরি থাকতো, এই দেশটা স্বয়ং সম্পূর্ণ হইতো, তাইলে মানুষ একটা বিকল্প রাস্তা তৈরি করতো, কিন্তু এখন এই দেশটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। এই দেশটাই হচ্ছে কেউ না কেউ কিছু কিছু করে খায়, ছোটখাটো কিছু করে খায়। একবারে এমন না এই দেশটা যে উন্নত হয়ে গেছে, উন্নতিশীল হয়ে গেছে। এই দেশটা এমন না যে সব ঘরে ঘরে চাকরি আছে, এটা ছোটখাটো ফ্যামিলি। মনে করেন যে আমার দোকান থেকে আমার ফ্যামিলির 5-6 সদস্য চলবে, এখন তো ওরা সবাই। এখন তাদের নিয়ে আপনি কিভাবে চলবেন? এখন কিভাবে চলবো? সরকার যদি কিছু করে দেয় তাহলে চলবো, সরকার যদি দয়া হয় আমাদের প্রতি, আর যদি না হয় তাহলে তার কিছু করার নাই ভাই। সরকার তো আপনাদের এখানে বসার কথা বলেনি। না, সরকার কেন করবে না, সরকার আমাদের এখানে বসার কথা বলে নাই। এখানে ফুটপাত সবাই বসে, আমরা বসি, এখানে বেআইনি, আমরা এটাও জানি। তাহলে সরকারের কাছে চাচ্ছেন কি, কোন হিসেবে? এখন একজন দুইজন তো না ভাই, এখানে বহু দোকানদার, একজন দুইজন না। এই দেশের মনে করেন যে যদি 20 কোটি জনগণ থাকে, 1 কোটি হকার আছে, 1 কোটি লোকের চলার তো একটা ব্যবস্থা করে দিতে হবে। এটা তো আমরা এই দেশের বাইরের কেউ না, আমরা এই দেশের ভিতরের মানুষ, এমন তো না। সামনে যে দোকানদারি করতেছেন, জি, এই যে মানুষ অসুস্থ হয়, হ্যাঁ হয়, হয় না এটা আমি বলবো না যে হয় না, হয়, কিন্তু তারপরও তো হয়তো যে সুশীল সমাজ আছে তারাও একটু স্যাক্রিফাইস করবে, আমরাও একটু ছোটখাটো করে দিব, আমরাও একটু ছোটখাটো করে দিব, এটাই আমাদের চাওয়া পাওয়া, আর কিছুই নাই। এখন এই যে আপনার এই খবরটা কি আপনার পরিবারের জানতে পেরেছে? আপনার না না, এখনো জানে না। এখনো জানলে তাদের কি অবস্থা হবে? তারা কি অবস্থা হবে? হয়তো একবেলা খাবে, আরেকবেলা না খেয়ে থাকবে, এরকমই তো জীবন, এরকমই জীবন চলাটা এরকমই, হয়তো একবেলা খাবো না, আরেকবেলা না খাবো। আবার কিছু কিছু সুশীল সমাজ বলে দেশ গ্রামে যে কাজ করে, কৃষি কাজ করে খাও, দেশ গ্রামে যে যারা বলে এদেরকে দেশ গ্রামে পাঠানো উচিত, যে একদিন কাজ থাকে, 3 দিন কাজ থাকে না। কৃষকের যে কি অবস্থা এই দেশের,
কৃষকের মতো করুণ অবস্থা এই দেশে নাই কারো, অন্য কোনো রাষ্ট্রে। কৃষক ফসল ফলায় এত কষ্ট করে, কিন্তু যখন ফলন উঠে তখন দাম থাকে না। এখন সরকারের কাছে আপনি কি চান? সরকারের কাছে চাই আমরা, আমাদেরকেও কিছু একটা ব্যবস্থা করে দেব, যেমন মানুষও চলাচল করতে পারে, আমাদেরকেও একটা সাইড করে দেব। এটাই আমাদেরকে চাওয়া। আমাদের দোকানদার কত কম? পরে আমি 2000 সালে এখানে আসছি, ল্যাংটা আসছি, আপ্যায়ন করে আসছি, ফলের দোকান আছে। সব সহজে পাচ্ছেন? না না, সরাইতে পারে নাই কিছু। এখানে তো করতে নেই। এনারা তো দোকান ধরে রাখে, সরাইতে দেয় না। ওনারা আগেও বলে নাই এবং দোকান ধরে রাখে, এদের বহু লোক আসছে, আইসা ধরে রাখে, সরাইতে দেয় না কিছু। কয় মালামাল সরাই নিয়ে যাও, কিন্তু সরাইতে দেয় না। আবার এরা ওই দোকানটা টাইনা নিয়ে ভাইয়া ফেলেছে। কেউ কেউ মনে করে 8-10 হাজার টাকা 15 হাজার টাকা কিছু না, কিন্তু এটাই আমাদের সম্বল, আমাদের পুঁজি, এটা সম্বলই, এটা কারো কাছে কিছু না, কিন্তু আমাদের এটাই সবকিছু। ঠিক আছে।